খুব ভালো লাগছে। এখন ছাত্রদের পড়ানোর মধ্যেই সময়টা আমি বেশি দিই, খুব ভালো লাগে। একটু আলহামদুলিল্লাহ একটু ধরুন। তার একটা নমুনা, যখন দুইটা ছেলে কোরআন এখানে তেলাওয়াত করলো, আমার এত ভালো লাগছে। আমি ঘরের মধ্যে বসে একটু আমল করব, কিন্তু সেজন্য ঘরের মধ্যে গেছি, কিছু আমল আছে, সূরা পড়ি, সূরা মুলক পড়ি, আরো সূরা পড়ি। কিন্তু তার যিনি ভিডিও ফুটেজ করার জন্য আসছে, উনি দেখাইলেন দুইটা ছেলের, ওটা ইন্টারনেটে ছাড়তেছে। এত সুন্দর সহি শুদ্ধভাবে কোরআনটা তেলাওয়াত করতেছেন, মানে আমারটা মনটা খুবই ভরে গেছে। একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। যে অল্প টাইমের মধ্যে ছেলেগুলো কোরআনটা পড়ে তারা মনের আশা পূরণ করতে পারছে, আপনারা তাদের জন্য খাসভাবে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন অতি তাড়াতাড়ি তাদেরকে হাফেজে কোরআন বানায় দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি সেই সম্পর্কে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে বুঝতে পারবেন আল্লাহ পাক হাসরের মাঠের দৃশ্য আমার আতিকুর ভাই ওয়াজ করছেন, সবাই শুনছেন না? তার কিছু দৃশ্য অভিযোগ আল্লাহর সামনে দেবে আমাদের ছেলে সন্তানগুলো, জিন জাতি হোক মানব জাতি হোক। আমার কারণে যদি একটা মানুষ জাহান্নামী হয়, সেই মানুষটাই জাহান্নামে ঢোকার সময় আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, আপনার বিরুদ্ধে নালিশ করবে। কি নালিশ? যে আল্লাহ, আমি অমুকের ছেলে ছিলাম পৃথিবীতে, আমাকে লেখাপড়া করতে দেয় নাই, মাদ্রাসা দেয় নাই, কোরআন হাদিস শিক্ষা দেয় নাই। এটা হলো বাপ মায়ের বিরুদ্ধে অভিযোগ দেবে আমাদের ছেলে মেয়ে, ছেলে হোক মেয়ে হোক। সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছে, খুব ভালো করে খেয়াল করবেন, ছেলে সন্তান এত আদর আপ্যায়ন আমরা নিজে না খায় একটু সদাই হলেও সন্তানের জন্য নিয়ে যাই। একটু জোরে কোন কথা ঠিক কিনা? সেই সন্তান আমার বিপক্ষে আল্লাহর দরবারে নালিশ করবে, বাপকে চিনবে না, মাকে চিনবে না। এটা তো ছেলে সন্তানের দিক দিয়ে বললাম। এখন আপনি একটা রাজনীতিবিদ, আপনি অসংখ্য মানুষ আপনার পিছনে ঘোরে, একটা চা খিলেন, একটা পান খিলেন, মার্কানিয়া করে রাজনীতিবিদ গুলো। এখন ওই রাজনীতিবিদের পিছনে থাকিয়া যদি আপনি যদি আখিরাতকে হারান, তাহলে ওই রাজনীতিবিদরা যখন জাহান্নামে যাবে, তখন ওই ব্যক্তিরাই আপনার বিপক্ষে আল্লাহর দরবারে নালিশ করবে। সবাইকে বুঝতে পারছে? সেটাই আল্লাহ পাক আগেই পৃথিবীর মধ্যে 30 পারা কোরআনের হামিম সেজদার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করলেন। একটু জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এই কথা যেন পৃথিবীর কোনো মানুষ না বলতে পারে যে আমি আল্লাহ বলি নাই, যে কিয়ামতের দিন কিন্তু তোমার আব্বা মা, তোমার ছেলে সন্তানগুলো তোমার আব্বা মার বিরুদ্ধে নালিশ করবে। এটা মানে কেউ যেন না বলতে পারে। সেজন্য আব্বা মা যখন শুনবে, তখনই আপনার ছেলে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিস কোরআনের শিক্ষা দিতে হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব, তাহলে আপনি বাঁচবেন। নইলে আপনার ছেলে যখন জাহান্নামে যাবে, তখন আপনার বিরুদ্ধে সাক্ষী, আপনার বিরুদ্ধে বলে নালিশ দিয়ে, আগে আল্লাহ আমাকে যদি জাহান্নামে দেওয়া হয়, তাহলে আগে আমার আব্বা মাকে জাহান্নামের গেটে শুয়ায় দাও, তাদেরকে পাড়াইয়া খেসিয়ে তার বসে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের হামিম সেজদার 29 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। একটু জোরে করে আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এটা কার আয়াত, কার বাণী? আল্লাহর বাণী।
এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন যারা জাহান্নামী হবে তারা কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে ওই হাসরের মাঠে আল্লাহ পাক যখন জ্যেষ্ঠ বিচারক হবেন, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক হবেন, ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার আপনার সন্তানগুলো এবং কাফেরেরা যারা 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 জাহান্নামী হবে তারা আমাদের বিরুদ্ধে নালিশ দিবে। কি জন্য নালিশ দিবেন সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা পৃথিবীর মধ্যে আল্লাহকে অস্বীকার করেছিল, আল্লাহর দিনকে অস্বীকার করেছে, আল্লাহর দিনকে বাস্তবায়ন করে নাই, আরো বিরোধিতা করেছে, তারা বলবে আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযীনা দাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ আমরা পথভ্রষ্ট হয়েছি, আমরা গোমরাহী হয়েছি, আমরা বাঁকা রাস্তায় চলে গিয়েছি। কাদের জন্য? আমরা কাদের জন্য চলে গেছি তোমার জানা বাকি নাই। আমার বাবা, আমার ভাই, আমার অভিভাবক কখনো বলে নাই কোরআন শিক্ষা অর্জন করো, হাদিস শিক্ষা অর্জন করো, এই পথের প্রতীক হও, এটা কখনো আমাকে বলে নাই। অতএব যদি আমাকে জাহান্নামে দিতে হয় তাহলে সর্বপ্রথম আগে আমার আব্বার, মা আর বড় ভাইদেরকে জাহান্নামে দাও, তারপরে আমি তাদেরকে পাড়ায়া অথবা বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা বলবে আল্লাহ আমি যদি জাহান্নামে যাই আগে আমার অভিভাবকদেরকে জাহান্নামের গেটে নিয়ে আসো। সেজন্য শব্দটা ব্যবহার করছেন না যে আলুহুমা, ওই আব্বা মা অথবা অভিভাবক, তাসনিয়ার সিগা, যার শাব্দিক অর্থ হলো আল্লাহ তাহাতা আকদামিনা, আমার দুইটা পা তাদের উপরে, বুকের উপরে পাড়া দিয়ে তারপরে আমি জাহান্নামে যাব, নইলে আমি তোমার জাহান্নামে যাব না। কারণ জীবনে আমাকে কোরআন শিক্ষা দিতে পারে নাই, জীবনে আমাকে কালমা শিক্ষা দেয় নাই, আলিফ থেকে নিয়ে পর্যন্ত শিক্ষা দেয় নাই, সঠিক পথ দেখায় নাই, কোরআনের পথ দেখায় নাই, আল্লাহ রাসূলের পথ দেখায় নাই। অতএব আজকে যদি আমি জাহান্নামে যাই তাদেরকে সহায় দাও, তাদেরকে পাড়ায়া তাদেরকে নিয়ে আমি জাহান্নামের দিকে ঢুকবো। একটু জোরে জোরে বলা যায় না নাউজুবিল্লাহ। লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা ওদের পদদলিত করব যাতে ওরা লাঞ্ছিত হয় হাসরের সকল মানুষের সামনে, নবীদের সামনে, সবার সামনে যেন তারা লাঞ্ছিত হয়। সেজন্য যারা অভিভাবক আছেন আপনার নৈতিক দায়িত্ব হলো, এক নাম্বার দায়িত্ব আপনার যতই কষ্ট হোক আপনার ছেলে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, ইসলামী পথ দেখানো, আলো দেখানো, এটা প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অভিভাবক বাবা মা, অভিভাবক রাজনীতিবিদের প্রধান যিনি থাকবেন উনিও আমাদের অভিভাবক, উনিও সঠিক পথ দেখাবে। যখনই আজান হবে তখনই সব বাদ দিয়ে আল্লাহর কাজটা সেরে নিতে হবে, এটা আপনার নৈতিক দায়িত্ব। একটু জোরে করুন সুবহানাল্লাহ। এটা কখন বাস্তবায়ন হবে? যখন নেতার মধ্যে নীতি থাকবে। একটু জোরে বলেন কথা ঠিক কি? নেতার মধ্যে যখন কোরআনের জজবা থাকবে, হাদিসের জজবা থাকবে, আখিরাতের ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওই সময় দেখবেন আজান হয়ে গেছে, সব কাম বাদ, আগে যা মসজিদে যা নামাজ পড়বো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নেতা যা ইমামতি করবে আর ওনার অঙ্গ সংগঠন যারা আছে তারা সবাই মুক্তাদি হবে। এ ধরনের মানুষের জন্যই হবে পৃথিবীতে জান্নাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য ভাই বুজুর্গ, পৃথিবী আমার দ্বারা যদি আপনি খারাপ হন, আপনার দ্বারা যদি আমি খারাপ হই, তাহলে কিন্তু আমিও আপনাকে ওই জায়গায় নিয়ে যাব। কোথায়? জাহান্নামে। আপনি যেখানে যাবেন আমাকেও সেখানে নেবেন, অথবা আমি যেখানে যাব আমিও আপনাকে সেখানে নিয়ে যাব। এটাই হলো নৈতিক দায়িত্ব। এবং কামা তাদিনু তুদান, যাকে বলা হয় যেমন কর্ম তেমন ফল। একটু জোরে কোন কথা ঠিক কিনা? এই বিবেককে প্রশ্ন করুন, তাই ভালো হওয়া যাবে। সেজন্য প্রত্যেকটা মানুষের দিক দিয়ে আল্লাহ পাক বলছেন, কাফেরেরা বলবে